নমস্কার। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার চলে এসেছে। শুরুতেই দেখা যাচ্ছে যে সুধারা সব অজ্ঞানের মতো হয়ে পড়ে আছে, তেজ তেজ করছে। আর এদিকে ইমন, সেই লোকটি যেই লোক আর কি রেশমির ঘরে ঢুকেছিল, সেই লোককে মানে তাড়াতাড়ি করে উঠিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। আর ইয়েকেও বলে বেরিয়ে যেতে, সার্থককেও বলে। তো তারা সবাই মিলে কিন্তু বেরিয়ে যায়। সার্থক কি করে, সুধা আর রেশমিকে সঙ্গে নিয়ে বেরোয়। তারপরেই আশুতোষবাবু আসেন। এসে তো ঘরে কিচ্ছু পান না, শুধু রেশমিকে যে শাড়িটা পরানো হয়েছিল ভিডিওতে ওরা দেখেছিল কোনো একটা টাইমে, সেই শাড়িটা পেয়েছে, আর কিছু পায় না। এরপরে এদিক ওদিক খুঁজতে খুঁজতে যে ঘরে তেজ সমুদ্র বাঁধা পড়ে আছে সেই ঘরে ঢুকেছে। তো ধোঁয়াতে কিন্তু চারপাশটা পুরো প্রায় ছড়িয়ে গেছে, অনেকটাই আগুন লেগে গেছে। তো সেখানে গিয়ে সমুদ্রকে তো অক্ষত অবস্থাতেই পেয়েছে, তেজকে দেখতে পায় না। তো দেখছে যে গুরুদেব বসে আছে। তো তখন ভাবছে যে হয়তো গুরুদেবকে তারা ধরে ফেলেছে। তো আশুতোষ বলছে, আর আপনার পালানোর দিন শেষ, আপনি আর পালাতে পারবেন না, আপনি ধরা পড়ে গেছেন। এই বলে বন্দুক তার দিকে তাক করে তাকে বলছে, এবার আপনি আমাদের সাথে চলুন। এবার দিকে দেখা যাচ্ছে তেজের বাড়ির লোক খুব চিন্তা করছে, ঠাম্মিও। তখনই মোবাইলে তারা ভিডিওতে দেখতে পায় যে জগৎগুরু ধরা পড়েছে, মিডিয়া থেকে সম্প্রচার হচ্ছে, জগৎগুরু ধরা পড়েছে আর আমরা খুব শিগগিরই তার মুখ দেখতে চলেছি। আর এখানে মেয়ে পাচারকারীর একটা অনেক বড় র্যাকেট চলতো। তখন তো ঠাম্মি গজাননকে ধন্য ধন্য করছে যে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য, এবার যাতে ছেলে মেয়েগুলো ভালো ভালোই বাড়ি ফিরে আসে। আর ওদিকে সার্থকের যে বস বাপ্পাদিত্য ঘোষাল, সেও সেই ভিডিও দেখছে আর ভাবছে তাহলে কি সবকিছু শেষ হয়ে গেল। ঠিক তখনই তার কাছে একটা ফোন আসে। ফোনটা করেছে সার্থক, ফোন করে করে বলছে যে খেলা তো সবে শুরু হয়েছে মিস্টার ঘোষাল। তখন ঘোষাল বলছে সার্থক। আর ওদিকে ওই গুরুজিকে ধরে নিয়েছে ভেবে আশুতোষ তার দিকে রিভলভার তাক করে আছে আর বলছে আপনার খেলা শেষ, এবার চলুন আমার সাথে। তো ওদিকে এবার মিস্টার ঘোষালকে বলছে সার্থক, আপনি ভাবলেন কি করে যে সার্থক এত কাঁচা খিলাড়ি আর তেজ আর সুধা প্ল্যান করে তাকে এত সহজে ধরে ফেলবে? দেখা যাচ্ছে তেজ বেকারি যে কর্মচারী তাদের পোশাক পরে আছে ইমন আর সার্থক দুজনে, এটা অলরেডি ছেলে আর ইমনও ছেলে সেজে আছে। তো বলছে যে এবারের আমাদের জ্যাকপট কে জানেন? সুধাময়ী বসু মল্লিক আর রেশমি, এরা দুজন। যেটা শুনে বাপ্পাদিত্য একদম খুশি হয়ে যায়। এবার দেখা যাচ্ছে আশুতোষ তেজকে আশুতোষ আর তার টিম তেজকে সমুদ্রকে ধরে ধরে নিয়ে আসছে। তেজ ওই সাধুর বেশে আছে। ও তো আর জানে না আশুতোষ যে ওই সাধুর বেশে যে সাধু সেজেছিল সে অলরেডি বেশধারী, সেটা তো জানে না, ওইভাবেই নিয়ে আসছে। তেজ তখনও অজ্ঞান হয়ে আছে, সমুদ্র অজ্ঞান হয়ে আছে। এবার আশুতোষ বলছে যে ওদেরকে নিয়ে গিয়ে চোখে মুখে জল দিয়ে জ্ঞান ফেরানোর ব্যবস্থা করুন। সেই মতো করে জ্ঞান ফেরানো হচ্ছে। আর তেজের যখন জ্ঞানটা ফিরেছে তখন দেখছে কি ব্যাপার, আমার এরকম দাড়ি মাথায় এরকম চুল, কি আমার গুরুদেবের বেশ ব্যাপার কিছু বুঝতে পারছি না তো। ওদিকে ঝিনুক সমুদ্রের জ্ঞান ফেরাচ্ছে। তো সমুদ্রের জ্ঞান ফিরে গেলে বলছে, ঝিনুক তুমি ঠিক আছো? বলে আমি ঠিক আছি। তো তখন ওদিকে গুরুদেব ধরা পড়েছে। তো সবাই বলছে যে আমাদের মেয়েরা কোথায়, আমাদের এখানে নাকি মেয়ে পাচারকারী কাণ্ড চলছিল, তো কই আমাদের মেয়েরা কই? তখন বলছে দাঁড়ান, শান্ত হন, আপনাদের মেয়েদেরকে আগেই রেস্কিউ করা হয়ে গেছে। তখন ফোর্সকে বলে যে মেয়েদেরকে নিয়ে আসুন, এই বলে মেয়েদেরকে নিয়ে চলে আসে, বাবা মার কাছে ফেরত দিয়ে দেয়। তো সবাই সবার মেয়েদেরকে পেয়ে বেশ খুশি। তো এবার গুরুজির উপর খুব রেগে যাচ্ছে যে আমাদের মেয়েদেরকে আটক করে রাখা, এক্ষুনি ব্যবস্থা করছি, খুলুন বেশটা খুলুন, এই মুখোশ খুলুন। এই বলে দাড়ি ফাড়ি ধরে টান মারতেই অবাক করা কাণ্ড। আশুতোষ দেখছে তেজ। তো বলছে, তেজ তুমি? তখন তো সবাই মিলে তেজকে মারতে যাচ্ছে আর মিডিয়া তো একদম ফট করে গিয়ে একদম অ্যানাউন্স করে দেয়, এই দেখুন গুরুজির আড়ালে যে এতদিন ধরে মেয়ে পাচার চক্রের সাথে যুক্ত ছিল, তো সে আসলে আর কেউ নয়, বিখ্যাত বিজনেসম্যান তেজ বসু মল্লিক। যেটা শুনে ওদিকে ঠাম্মিদের অবস্থাও আরো খারাপ। ঠাম্মি বলছে এই তো মনটা ভালো হয়েছিল যে সবকিছু ঠিক হচ্ছে, বাচ্চারা এবার বাড়িতে আসবে। আর জ্যোৎস্না বলছে আমি তো বাচ্চাগুলোকে খুব ইয়েভাবে শান্ত করলাম যে তাদের মা বাবা ফিরে আসবে, এবার তাদের কি বলে বোঝাবো বলো তো। ঠাম্মি তো মাথায় হাত দিয়ে এবার কাঁদতে বসে গেছে। ওদিকে আশুতোষ জনতাকে ঠান্ডা করছে, শান্ত করছে, এই দাঁড়ান আপনারা, দাঁড়ান, চুপ করুন চুপ করুন, তেজ বসু মল্লিকের এতে কোনো দোষ নেই, এটা তেজ বসু মল্লিককে ফাঁসানো হচ্ছে। ঝিনুক বলছে হ্যাঁ, জামাইবাবু তো অলরেডি মিশনেই ছিলেন পুলিশের সাথে, আমি, জামাইবাবু, আমার হাজবেন্ড, দিদি সবাই মিলে মিশনে ছিল। তো তখন বলছে তাহলে সুধাময়ী বসু মল্লিক কোথায়? তেজ বলছে আমি তো জানি না, সত্যি আমি জানি না। তখন আশুতোষবাবু বলছেন শুধু তেজ বসু মল্লিকের স্ত্রী সুধাময়ী বসু মল্লিক নন, তেজ বসু মল্লিকের বোন রেশমি, তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই প্লিজ আপনারা ওনাকে ভুল বুঝবেন না, এখানে এটা একটা অনেক বড় চক্র। আর এর কিছু কিছু মানুষকে আমরা অলরেডি গ্রেপ্তার করেছি, এর মাথাকে আমরা খুব তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব, আপনারা চিন্তা করবেন না। এদিকে তো ঠাম্মিকে কাঁদতে দেখে তরিয়া জিজ্ঞাসা করছে যে কাঁদছে কেন, বাবা মা কখন আসবে? পোলেও বলছে বাবা কখন আসবে? তখন তরিতা বলছে আসবে তো, খুব শিগগিরই চলে আসবে, চলো তার চেয়ে বরঞ্চ তার আগে তোমরা খাওয়া দাওয়াটা করে নাও। এই বলে তাদের খাওয়া দাওয়া করতে নিয়ে যায়।
জ্যোৎস্নারা তো খুব চিন্তা করছে যে সুধা রেশমি ওদের কোনো খোঁজ নেই, এদিকে তেজের সাথে এরকম এত বড় একটা কাণ্ড ঘটে গেল, কি হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মেচকা বলছে আগে এর পেছনে মাথা কে আছে সেটা আমাদেরকে জানতে হবে, যে আমাদেরকে বারবার করে ফাঁসানোর চেষ্টা করছে। তখন বাপ্পাদিত্য ঘোষাল আসে, বলছে যে ফাঁসা সে তো অলরেডি ফেঁসে বসে আছে। বাপ্পাদিত্য ঘোষালকে দেখে তো ঠাম্মি বেজায় রেগে যায়, এই তুমি আবার এখানে মুখ উঠিয়ে কিভাবে চলে এসছো? মেচকা এসছে, বেরোন বাড়ি থেকে বেরোন। বলে দাঁড়ান দাঁড়ান ইন্দ্রজিৎ বাবু, হ্যাঁ এতদিন পর তো জানতে পারলাম আপনাদের তেজ আর সুধা কি জিনিস, মেয়ে পাচারকারী চক্রের মতো এত জঘন্য একটা কাজ চালাচ্ছে। ছি, ঠাম্মি বলছে আর একটাও কথা যদি মুখ থেকে বের করেছো না, জিভ টেনে খসে পড়ে যাবে একেবারে। আর বলছে যে ওই সুধাময়ী বসু মল্লিক কিন্তু বাঁচবে না যদি আমার ছেলের কোনো ক্ষতি হয়েছে। তখন জ্যোৎস্না বলছে তার মানে আপনি জানেন যে সুধা আর রেশমি কোথায় আছে? এবার ধুর বাবা, জানবো কিসের জন্য? পুলিশকে দিয়ে আমি খোঁজাচ্ছি বলে এত কষ্ট করে ওর হদিশ পেয়েছি, আমি কি এত সহজে ছেড়ে দিব সুধাকে? এমন করে বলছে। আপাদিত বলছে এত ন্যায়ের কথা বলছেন, তা ন্যায়টা কে করবে? ঠাম্মি বলছে সুধাময়ী বসু মল্লিক, আমার বড় বৌমা করবে। আর এবার যেদিনও ফিরবে না, তোমার বিনাশের দিনটা নিয়েই ফিরবে, বুঝতে পেরেছ? ওই ন্যায় লিখবে, ও যেখানে আছে না, ন্যায় ওর সঙ্গে সঙ্গে আছে। ও এবার তোমাদের মতো অপরাধীদের, তোমরা খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠেছো না, তোমাদের এবার শেষ ডাকবে ওই, তাই বলছে। আপাদিত্য তো হাসছে। ওদিকে তো দেখা যাচ্ছে যে তেজে তো সবাই শাস্তি দাবি করছে, ওখানে আবার রণজয় উঠে এসছে, পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, রণজয় তাও ওখানে এসছে, মানে পুলিশ এখন এতক্ষণও নিয়ে যায়নি তাকে, ধরে ধরে ওখানেই নিয়ে এসছে। রণজয় বলছে কেন মিথ্যে কথা বলছেন তেজ বসু মল্লিক? আপনি তো ভণ্ড সাধু সাধু সেজেছিলেন এতদিন, আর আপনার নির্দেশ অনুযায়ী আমরা তো মেয়ে পাচার করছিলাম এতদিন ধরে, আপনারা সুধাময়ী বসু মল্লিকের কথা অনুযায়ী, তাহলে কেন মিথ্যে কথা বলছেন? তখন তেজ বলছে এটা মিথ্যে বলছে, আমি সব কিচ্ছু জানি না। তখন বলছে রণজয় বলছে ভণ্ড সাধু শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। আর ওর সাথে সাথে সব গ্রামবাসীও বলছে হ্যাঁ শাস্তি চাই, শাস্তি চাই। এবার তো তেজ কি করবে বুঝতে পারছে না। আশুতোষও বলছে ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দিন, তাও আশুতোষের কথাও কেউ শুনছে না। এদিকে তেজ ওগুলোতে পাত্তা না দিয়ে আশেপাশটা ভালো করে দেখছে, আর সুধা বলে চিৎকার করে করে ডাকছে। এদিকে জ্যোৎস্না, তরিতা, তরি আর পলক সবকটা মিলে একটা ফোন দিয়ে এটেছে। জ্যোৎস্না বলছে আমাকে যে করে হোক এখান থেকে পালাতে হবে, ব্যবস্থা করো তরিতা। তরিতা বলছে হ্যাঁ হ্যাঁ। ওদিকে বলছে, তরি বলছে অল দ্য বেস্ট পিপি, জানো তো আমার মাম্মাম বলে যারা ভালো গণুদাদা তাদের সাথে সবসময় থাকে, তাই আমার মামা বাবাও সেফ থাকবে আমি জানি। বলে বলছে আমার বাবাও সেফ থাকবে। বলে হ্যাঁ শোনা। তখন তরিতা বলছে চলো চলো আমাদের কাজ আমরা শুরু করে দিই। এই বলে তরিতা রান্নাঘরে চলে যায় বাচ্চা দুটোকে নিয়ে, আর জ্যোৎস্না টুক করে নিজের ঘরে ঢুকে পড়ে। কিছুক্ষণ পর দেখা যাচ্ছে তরিতা বলছে বাঁচাও বাবা গো, মরে গেলাম মরে গেলাম, বাঁচাও ঠাম্মি বাঁচাও, মরে গেলাম মরে গেলাম। ঠাম্মি বলছে কি হলো কি হলো কি হলো, তুমি কি রান্নাঘরের দিকে, কি হলো হঠাৎ করে মরে গেলাম কথাটা শুনে ঠাম্মি ভয় পেয়ে গেছে, কি হলো আবার? ঠাম্মি রান্নাঘরের দিকে দৌড়ে যায়, আর এদিকে পুলিশগুলোও ভাবছে কি হলো রে বাবা, রান্নাঘরের দিকে দৌড়ে যায় সবাই। আর ব্যাস এই সুযোগে জ্যোৎস্না বেরিয়ে পড়ে বাড়ির থেকে। জ্যোৎস্না যাবে আশুতোষকে খবর দিতে। বাড়িতে কি চলছে সেটা তো আশুতোষ জানে না, যে বাপ্পাদিত্য এদিকে কি চালছে। এদিকে সার্থক আর ইমন তেজ বেকারিরই বাক্সতে বন্দি করে সুধাকে নিয়ে যাচ্ছে বর্ডার পার করতে। তাই বলছে আর একটা রাতের সফর মাত্র, কাল ভোরে আমরা বর্ডারে পৌঁছে যাব। সার্থক বলছে যে সংসার করতে এসেছিল সুধাময়ী, বাচ্চা কাচ্চা বর সংসার সব ফেলে রেখে বেচারি এবার যাবে বর্ডারের ওপার। ননদকে বাঁচাতে এসেছিল না, নিজের এই অবস্থা। আর ওদিকে তেজ এসেছিল না আমাকে ধরতে, এবার সারা জীবন ওই জেলে পচে মরবে। এদিকে সবকটা রান্নাঘরে গিয়ে তরিদা তো চেয়ারের উপরে উঠে দাঁড়িয়েছে, বাঁচাও বাঁচাও। ঠাম্মি বলছে কি হয়েছে কি হয়েছে, পুলিশগুলো এসছে, কি হয়েছে কি হয়েছে? বলছে সাপ ঢুকেছে, সাপ রান্নাঘরে সাপ ঢুকেছে, বাঁচাও বাঁচাও। তখন একজন পুলিশ, মানে ওই ছেলেটা দিলীপের ভাই যে, সে একজন মহিলা অফিসারকে বলছে জানতো জানতো গিয়ে দেখুন তো। বলে স্যার আমি আমি বলে হ্যাঁ না তো কি আমি, আপনি যান তারপর আমি দেখছি। তো এই বলে মহিলা কনস্টেবল যে আছে সে দেখতে গেছে, ওখানে একটা সাপের মতো জিনিস রাখা আছে, হয়তো প্লাস্টিকের হবে, বাচ্চারা রেখেছে। তো বলছে হ্যাঁ স্যার আছে আছে সাপ আছে সাপ আছে। আর ওদিকে দেখা যাচ্ছে তেজকে লকআপে ভরে দিয়েছে আশুতোষ। তেজ বলছে এটা আপনি কি করছেন, আপনি তো জানেন আমি ইনোসেন্ট। বলে হ্যাঁ তেজ আমি জানি। বলে তাহলে? বলে দেখো এমনিতে সমস্ত পুলিশের লোক তোমাকে এই গুরুদেবের পোশাকে দেখেছে, তারপরে মিডিয়ার চাপ আছে। বলে তাতে কি হচ্ছে, মিডিয়ার চাপ আছে। বলে তেজ আমাকে 24 ঘন্টা টাইম দাও, আমি তার মধ্যে তোমাকে এখান থেকে বের করে নেবো, আমার উপরে একটু ভরসা রাখো। বলছে টাইমই তো নেই আমাদের কাছে আশুতোষ বাবু, ওদিকে সুধা রেশমি ওদেরকে কোথায় নিয়ে গেছে সার্থক, আমরা কেউ কিচ্ছু জানি না। তখন দেখা যাচ্ছে একই সেলের ভিতরে আছে, রণজয় আছে। বলছে জানলেও কিচ্ছু করতে পারবে না। তখন তো রণজয়কে দেখে রক্ত গরম হয়ে যায় তেজের, কলার চেপে ধরে বলে তুই, তোকে আমি শেষ করে ফেলবো, বল ওরা কোথায় বল। বলে আমি যদি এক্স্যাক্ট লোকেশন বলেও দিই না, তাও কিচ্ছু করতে পারবেন না। তেজ তো একবারে বড় বড় চোখ করে তাকিয়ে আছে রণজয়ের দিকে, আর রণজয় হেসেই যাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই, টাটা।